রেজিনগরে হার, তৃতীয় স্থানে, কিন্তু তা সত্ত্বেও মন্ত্রীর পদে বহাল থাকছেন হুমায়ুন কবির, এমনটাই দাবি তার। শুক্রবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন হুমায়ুন। তারপর দাবি করেন মুখ্যমন্ত্রী তাকে বলেছেন মন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে। কোনো কিছু কমেন্টস করব না, আমি যেটা বলার রিপোর্ট করেছি। উনি আমাকে কাজ চালিয়ে যেতে বলেছেন, ভালোভাবে মন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে বলেছেন। সবটাই দলীয় কাজ, মন্ত্রী হিসেবে কাজ আমাকে বলেছে কাজ চালিয়ে দাও, কোনো চিন্তা করার কিছু কারণ নেই। কংগ্রেসের বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তৃণমূলে যোগ দেন হুমায়ুন কবির। দলত্যাগের পুরস্কার হিসেবে তাকে প্রাণী সম্পদ বিকাশ প্রতিমন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম অনুযায়ী মন্ত্রিত্ব চালিয়ে যেতে হলে তাকে 6 মাসের মধ্যে যে কোনো বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হতেই হবে। কিন্তু রেজিনগর থেকে লড়েও হারের মুখ দেখতে হয়েছে হুমায়ুন কবিরকে। এই পরিস্থিতিতে নৈতিকভাবে তিনি কি করে মন্ত্রী থাকতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রীর হুমায়ুনকে মন্ত্রী হিসেবে রেখে দেওয়ার নৈতিক অধিকার নেই, মন্তব্য সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তীর। এটা লোকে হাসবে যদি এটা মুখ্যমন্ত্রী সত্যি সত্যি বলে থাকেন। ফলে আমার নিজের ধারণা হুমায়ুন কবির বোধহয় স্বপ্ন দেখছেন, দিবার স্বপ্ন। মন্ত্রিত্বের লোকটা বড্ড প্রবল, হেরে গেছেন, সেটা যে মেনে নিতে হয়, অনেক রকম চেষ্টা করেও হেরে গেছেন, সেটা যে মেনে নিতে হয় এটা মেনে নিতে পারছেন না, কষ্ট হচ্ছে, তার জন্য স্বপ্ন দেখছেন। কিন্তু এই স্বপ্ন ব্যর্থ হবে, এই স্বপ্ন সফল হওয়ার কোনো কারণ নেই। তৃণমূলে উচিত অনুচিত বলে কিছু হয় না, কটাক্ষ অধীর চৌধুরীর। দেখুন, উচিত অনুচিতের প্রশ্ন তৃণমূল দলে তো নেই। যার কথা বলা যায় সে তো আমাদের দলের কেউ না, সে তৃণমূল দলের। তৃণমূল দল তাদের লোককে কোথায় রাখবে না রাখবে, কি পদে বসাবে, তাকে প্রধানমন্ত্রী করবে না মুখ্যমন্ত্রী করবে, এগুলো তাদের ব্যাপার। যদিও তৃণমূল নেতা মুকুল রায়ের দাবি মে মাস পর্যন্ত সময় আছে হুমায়ুন কবিরের হাতে, তাই রেজিনগরে হারের পর হুমায়ুন কবিরকে অন্য কোনো জায়গা থেকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী পদে বহাল রাখেন কিনা তা নিয়েই এখন জল্পনা রাজনৈতিক মহলে। সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা।